নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। ভোটের ময়দানে এবার বড় চমক সামনে আসছে। বিজেপির হয়ে নির্বাচনে নামতে চলেছেন আর.জি. কর কাণ্ডের নির্যাতিতার মা। উত্তর 24 পরগনার পানিহাটি কেন্দ্র থেকে তার প্রার্থী হওয়ার জোর জল্পনা তৈরি হয়েছে। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনায় নিহত তরুণীর মা এবার রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর, তিনি উত্তর 24 পরগনার পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়তে পারেন। জানা গেছে, এর আগেও বিজেপির তরফে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সেই সময় তিনি রাজি হননি। কিন্তু এবার তিনি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন এবং দলের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা যাচ্ছে। কর্মস্থলে নারীদের সুরক্ষা, এটার জন্যই আমার লড়াই থাকবে। যেমন আমার মেয়েটা যে দুর্নীতির শিকার হয়ে তার প্রতিষ্ঠানিক খুন হয়েছে, সেই যে পেন্ডুরামের বাক্সটা উঠে এসেছে, সেই বাক্সর কি আছে সেটা আমি দেখতে চাই। আমার মেয়েকে কেউ ভোটের ইউজ করুক সেটা আমি চাই না। আমি মা হিসাবে সেটা চাই না, সেই জন্যই আমি বিজেপিতে যোগ দিতে চাই। তিনি জানিয়েছেন, তার এই সিদ্ধান্তের মূল লক্ষ্য একটাই, নিজের মেয়ের জন্য ন্যায় বিচার আদায় করা এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য লড়াই চালিয়ে যাওয়া। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। আবার অন্যদিকে কিছু মহলে এই বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এখনো পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, তাই শেষ পর্যন্ত তিনি প্রার্থী হচ্ছেন কিনা সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সামনে আসছে নতুন নতুন চমক। এখন নজর এই আবেগঘন সিদ্ধান্তের ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে আপনার কি মত, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।